নমস্কার, তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো দেখেই বুঝতে পারছো আমি একটা জায়গা থেকে ফিরছি। ভিউটা দেখো, জাস্ট পুরো ভিডিওটা দেখো। আজকে কিন্তু দারুণ একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর শেয়ার করবে বন্ধুরা। তোমাদের সাপোর্ট আমার জন্য কিন্তু ভীষণ জরুরি। তার আগে দেখো জাস্ট ভিউটা, দারুণ সুন্দর একটা পরিবেশ, দারুণ এনজয় করছিলাম। মাঝে মধ্যে এরকম লং ট্যুরে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার হাতের প্যাকেটটা দেখো, এর মধ্যে রয়েছে কন্টেনারে গুড়। হ্যাঁ, খেজুরের গুড় বা নলেন গুড়, এটা কিনতেই গিয়েছিলাম। আর কোথা থেকে কি কিনলাম তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ করবে না। তো জাস্ট আগে ভিউটা দেখে নাও। ভিউটা এত সুন্দর, আর আমি তো একজন নেচার লাভার। তো পৌঁছে গিয়েছিলাম দোকানে গিয়ে দেখো থরে থরে গুড়ের হাঁড়ি সাজানো। তো নৈহাটিতে বড় মার কাছে গিয়েছিলাম পুজো দিতে, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো ফেরার পথে টিকিট কাউন্টারের ঠিক বাঁদিকের রাস্তাটা দিয়ে চলে গিয়েছিলাম, ওদিকটায় জ্যাম হবে না বলে। তো যেতে যেতে একটা দোকান আমার চোখে পড়ল, না দাঁড়িয়ে পারলাম না, দাঁড়িয়ে গেলাম গুড়ের লোভে। হ্যাঁ, গুড় কিনতে আমি ভীষণ ভয় পাই, কারণ সব জায়গায় ভেজাল থাকে, সেরকম ফ্লেভার পাই না, পায়েস করলে দুধ কেটে যায়, তো ভয়ে আমি গুড় কিনি না। কিন্তু এই দোকানটার এত স্টক দেখে আমি না দাঁড়িয়ে পারলাম না। ভাবলাম একটা ভিডিও করেই নিই আর তোমাদের সাথে শেয়ারও করে দিই, তাহলে দোকানটাও তোমরা জানতে পারবে আর কারোর দরকার হলে এখান থেকে নিতেও পারবে তোমরা। তারপর দোকানে আমি যাওয়ার পর দেখলাম প্রচুর হাঁড়ি রাখা, প্রচুর। আর এখানকার যে ভদ্রলোক দোকানের ওনার, তার ব্যবহার এত ভালো, তিনি প্রত্যেকটা জিনিস হাতে করে দেখালেন, বোঝালেন, টেস্ট করতে দিলেন। তো টেস্ট করে দেখলাম সত্যি দারুণ ফ্লেভার। তো আমি 3 রকমের গুড় এখানে নিয়ে নিয়েছি, একটা একদম লিকুইড, আর একটা দানা লিকুইড মেশানো, আর একটা একদম দানা। আমি দাদাকে বলেছিলাম কিছুদিন আগে গুড় নিয়ে এরকম হেজে গেছিলো, কন্টেনারে ছিল গুড়টা। উনি বললেন এভাবে না রেখে একটু এয়ার পাস করতে হবে কন্টেনারের, তাহলে গুড়টা ভালো থাকবে। আর মাটির হাঁড়ি অবশ্যই ভালো গুড় রাখার জন্য, কারণ মাটির হাঁড়িতে অনেক ছিদ্র থাকে আর গুড়গুলো ভালো থাকে তার মধ্যে, কারণ মাটির হাঁড়ি দিয়ে এয়ার পাসটা সম্ভব হয়, যেটা প্লাস্টিকের কন্টেনারে হয় না। উনি বেছে বেছে ভালো জিনিসটাই আমাদের দিলেন। আর সত্যি দারুণ ছিল গুড়ের টেস্ট, কারণ আমি টেস্ট করেই নিয়েছিলাম। আমি 3 জায়গায় নিয়ে নিচ্ছি। এক জায়গায় 1 কেজি নিলাম, ওটা 260 টাকা করেছিল 1 কেজি। আর এই যে গুড়টা, এটা 160 টাকা করে। আমি 2 জায়গায় নিয়ে নিলাম, কারণ আমার একজনকে দেওয়ার ছিল। তো মোট 3 জায়গায় আমি গুড় নিয়ে নিয়েছি। তো এখন গুড় সাধারণত কারোর বাড়িতে অতটা আনা হয় না, কারণ পিঠে করাটা একটা খাটনির ব্যাপার। আর প্রত্যেকে এখন এত বিজি থাকে যে পিঠে, তারপর পায়েস, এগুলো সাধারণত অনেক কমে গেছে। এগুলো আমাদের ট্র্যাডিশনাল একটা ফুড, ট্র্যাডিশনাল একটা সুইট। আর পৌষ পার্বণ মানে বাঙালির ইমোশন। বাঙালি এই পৌষ পার্বণ কিন্তু ঘরে ঘরে পালন করে থাকে, অল্প করে হলেও বাড়িতে সবাই করে। তো আমিও কিনে নিলাম আমার বাড়িতে একটু করব বলে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। আর ফাগুন লাইফস্টাইলের পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন।